কত টাকা লাগবে মামনি? 50,000। মাত্র 50,000? এক্ষুনি দিচ্ছি। এই নাও মামনি। আমার সুইট ড্যাডি। আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন ড্যাডি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ড্যাডি? সেটা এখন বলা যাবে না, ঠিক সময় মতো জানতে পারবে। বলো না ড্যাডি। বললাম তো, ঠিক সময় মতো জানতে পারবে। ওকে ড্যাডি, আজ আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। তুমি চলে এসেছো মুন্নি? ধুস, ভালো লাগে না। তুমি সব সময় ধরে ফেলো। তুমি কি করে বুঝতে পারো? বুঝতে পারবো না? আমি তোমাকে এই চোখ দিয়ে দেখিনি, আমার মনের চোখ দিয়ে দেখি। তাই বুঝি? সে তো আমি জানি, তুমি আমাকে ভীষণ ভালোবাসো। তবুও আমার ভীষণ ভয় করে। কেন ভয় করে কেন? তোমাকে হারানোর ভয় করি। তুমি হচ্ছ বড়লোক ঘরের মেয়ে, আর আমি সাধারণ গরিব ঘরের ছেলে। তোমার বাপি আমাদের ভালোবাসাটা জীবনেও মেনে নেবে না। তুমি হাসছো? হাসবো না তো কি করব? তুমি হয়তো জানো না, আমার ড্যাডি আমাকে কতটা ভালোবাসে। আমি যখন যা চাই তখন তাই পাই। আমার পুরো বিশ্বাস ড্যাডি আমাদের সম্পর্কটা মেনে নেবে। তুমি ওটা নিয়ে ভেবো না, ওটা আমার উপরেই ছেড়ে দাও। এত কাশছো কেন? আর বলিস না বাবা, কাশিটা একটু বেরিয়েছে। তোমাকে এত করে বলেও পারলাম না। তোমাকে কতদিন ধরে বলছি ডাক্তার দেখানোর কথা, তুমি আমার কোনো কথাই শোনো না। আরে পাগল ছেলে, একটু ঠান্ডাটা বেড়েছে, সেই জন্য কাশিটা বেড়েছে, এমনিতে সেরে যাবে। তোমাকে ডাক্তারখানার কথা বললে একই কথা বলো, এমনি সেরে যাবে, এমনি সেরে যাবে। চলো আমার সঙ্গে চলো, ডাক্তারখানায় যাবে। না না, ডাক্তারখানায় আমি যাব না, আমি এমনি সেরে যাব। আদা দিয়ে জল গরম করে গার্গেল করলেই ভালো হয়ে যাবে। তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি। তোমাকে নিয়ে আর পারা গেল না। কি হয়েছে তোমার? এসে থেকেই দেখছি তোমার মনটা খারাপ।
আর বলো না, মাকে নিয়ে একটু চিন্তায় রয়েছি। কেন? তোমার মায়ের কি হয়েছে? আজ দুদিন থেকে মায়ের কাশিটা খুব বেড়েছে, এত বলে ডাক্তারখানা নিয়ে যেতে পারছি না। এই জন্য এত মন খারাপ? তুমি দেখবে মায়ের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার কথা যেন ঠিক হয়। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই। এটা তো আমাদের ম্যাডাম মনে হচ্ছে। বিষয়টা তো খুব খারাপ দেখাচ্ছে। বিষয়টা তো সাহেবকে জানাতে হয়। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ সাহেব, আমি নিজে চোখে দেখেছি। তাহলে তুই এক কাজ কর, ওই ছেলেটাকে আমার কাছে আনার ব্যবস্থা কর। আমি ওর সাথে আলাপ করতে চাই। ঠিক আছে সাহেব, আমি ওকে আপনার কাছে আনার ব্যবস্থা করছি। শেষ পর্যন্ত আমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে? না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। যেভাবেই হোক ওদের দুজনকে আলাদা করতেই হবে। আমার মেয়ের যা জেদ, ওকে বলে কিছু হবে না। যা করার ওই ছেলেটাকেই করতে হবে। দাদা রায়পুর যাবে? হ্যাঁ যাবে। এ কি মন ভার করে বসলি যে? কিছু বলছিস না? কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তোমাকে এত করে বলতাম চলো ডাক্তার দেখিয়ে নিই, ডাক্তার দেখিয়ে নিই, তুমি আমার কোনো কথাই শোনো না। আরে ডাক্তারদের কথা বাদ দে। হ্যাঁ, ডাক্তারদের কথা বাদ দেবো বললে হবে? ডাক্তারবাবু কি বললো শুনলে না? তোমার রোগের কোনো ট্রিটমেন্ট নেই, তাই তো তোমাকে বড় কোনো নার্সিংহোমে দেখাতে বলেছে। ডাক্তারদের কাজই হলো ভয় দেখানো। তুই দেখবি আমার কিচ্ছু হবে না, আমি পুরো সুস্থ আছি রে। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এসো বাবা এসো, আমি তোমার জন্যই ওয়েট করছি। আমাকে কেন ডেকে পাঠিয়েছেন আঙ্কেল? নেকা সাহায্য? এ কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমাদের মতন ভিকিরি ঘরের ছেলেরা আমার মতন বড় লোক ঘরের মেয়েকে ফাঁসিয়ে টাকা ইনকাম করার রাস্তা খুঁজিস? আপনি আমার সম্পর্কে কতটা জানেন সেটা আমি জানি না। আমাকে নিয়ে যে ব্যাখ্যাটা করছেন সেটা পুরোটাই ভুল। কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমার জানার প্রয়োজন নেই। আমি শুধু চাই আমার মেয়ের জীবন থেকে তুই সরে যা। বল, আমার মেয়েকে ত্যাগ করার জন্য তোর কত টাকা প্রয়োজন? টাকা মানে আমার ভালোবাসা বিক্রি করতে বলছেন? হ্যাঁ, তোর ভালোবাসাকে বিক্রি করতে বলছি। তুই তো টাকার জন্য আমার মেয়েকে ভালোবেসেছি। বড় দুঃখের বিষয়, আপনি কিছু বকাটি ছেলের মতো আমাকে ভেবেছেন। আমি টাকার জন্য আপনার মেয়েকে ভালোবাসিনি, আমি আমার হৃদয় থেকে ভালোবেসেছি। আর হৃদয়ের ভালোবাসা কোনোদিনই বিক্রি করা যায় না। আসি, ভালো থাকবেন।
একটা কথা কান খুলে শুনে রাখ, এই জীবনে আমার মেয়েকে তুই পাবি না। তার জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। তোর ভালোবাসা বিক্রি করার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা। মা, মা, তোমার কিচ্ছু হবে না মা। মা, তোমার কিচ্ছু হবে না মা। চলো মা, আমি তোমাকে এক্ষুনি নার্সিংহোম নিয়ে যাচ্ছি। চলো। আমার আমার কিছু হবে না, তুই মিজে মিজে ভয় পাচ্ছিস। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো, চলো মা। দশ নম্বর কেবিনের পেশেন্টের গার্জেন কে আছেন? আমি স্যার। আপনার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এমার্জেন্সি অপারেশন করতে হবে, নাহলে আপনার মাকে বাঁচানো যাবে না। আপনি যেভাবেই হোক আমার মাকে সুস্থ করুন স্যার, সুস্থ করুন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব 10 লাখ টাকা কাউন্টারে জমা দেন অপারেশনের জন্য। 10 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে স্যার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। হ্যালো, তুই কোথায় আছিস? আমি দোকানে আছি, তুই কি কিছু বলছিলিস? আমার মাকে নার্সিংহোমে ভর্তি করেছি, এমার্জেন্সি অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে 10 লাখ টাকা লাগবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার কিছু করার নাই রে ভাই। কিছুদিন হলো টাকা যা ছিল জমি কিনে ফেলেছি। আমার মেয়েকে ত্যাগ করার জন্য তোর কত টাকা প্রয়োজন? আমি জানতাম তুমি ঠিক তোমার ভালোবাসা আমার কাছে বিক্রি করতে আসবে। কি চুপচাপ যে? হ্যাঁ আঙ্কেল, আমি আমার ভালোবাসাকে বিক্রি করতে এসেছি। প্লিজ আঙ্কেল, আমাকে 10 লাখ টাকা দিন, না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। এই নাও তোমার ভালোবাসার দাম, এতে 10 লাখ টাকা আছে। আর জীবনে কোনোদিনও আমার মেয়ের দিকে ফিরেও চাইবে না। কথা দিচ্ছি আঙ্কেল, আজকের পর থেকে আমি আর জীবনেও আপনার মেয়ের দিকে ফিরে চাইবো না, চাইবো না।
এত সেজে গুজে কোথায় যাচ্ছ মামনি? ড্যাডি, আমি তোমার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজ সকাল থেকে ফোনটা তুলছে না, তাই আমি নিজে দেখা করতে যাচ্ছি। তুমি রাজার কথা বলছো তো? হ্যাঁ ড্যাডি, কিন্তু তুমি ওর নাম জানলে কি করে? ও আর জীবনেও তোমার ফোন তুলবে না। কেন? তুমি তোমার জীবন সঙ্গী চিনতে ভুল করেছো মা। ও তোমাকে ভালোবাসেনি, তোমার টাকাকে ভালোবেসেছে। তাই তো আমার কাছে এসে ও তোমার ভালোবাসা বিক্রি করে দিয়েছে। এ তুমি কি বলছো ড্যাডি? আমি বিশ্বাস করি না, রাজা আমার সঙ্গে এরকম করতে পারে না। হ্যাঁ ম্যাডাম, সাহেব ঠিকই বলছেন। এই দেখুন। এই নাও তোমার ভালোবাসার দাম। এতে 10 লাখ টাকা আছে। ড্যাডি, আমি আমার লাইফ পার্টনার হিসেবে একটা খারাপ ছেলেকে চয়েস করেছিলাম। আই এম সরি ড্যাডি, আই এম সরি। আমি জীবনেও আর ওর মুখ দেখতে চাই না, ওর মুখ দেখতে চাই না। কান্না করিস না মা। তোকে বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, তার সঙ্গেই তোর বিয়ে দেব। সরি রাজা, তুমি আসতে বড্ড লেট করে ফেলেছো। তোমার মা আর এ দুনিয়াতে নেই। মা, মা, মা।